তো দেখো আমি চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা যতক্ষণ হবে ততক্ষণ আমি গাজর আর বিনসটা একটু কেটে নেব। দেখো চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পুরো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, নিয়ে একটা ঝুড়ির মধ্যে ঝাড়াতে দেব। ঝাড়িয়ে এবারে সবজিগুলোকে ভেজে নেব ভালো করে। এবার দেখো ডিমটা ভেজে নেব ঝুড়ো ঝুড়ো করে। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। চাউমিনে একটু ডিম না দিলে ভালো লাগে না। এইভাবে ডিমটা ভেজে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে রাখবো, তারপরে সবজিটা ভেজে রাখবো। তো ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে রাখবো, এদিকে সবজিটা ভেজে নেবো। তো দেখো কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার সবজিটা ঢেলে দেবো। সবজিটা ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে সবজিটা নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে তারপরে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এই সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা এবার ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে এর উপরে চাউমিনটা ডিমটা তুলে দেবো, দিয়ে ভালো করে ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সস দিয়ে তুলে দেবো। তো দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এগুলো ভালো ভালো ভাজা না হলে দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা হলে হয়ে যাবে। প্রায় ভাজা হয়ে এসছে। এবারে চাউমিনটা তুলে দেবো। চাউমিন আর ডিম ভাজাটা চাউমিনটা তুলে দিলাম। ডিম ভাজাটাও দিয়ে দেবো। তো ডিম ভাজা চাউমিন তুলে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা লবণ দিয়ে দিতে হবে। তো একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো অল্প একটু কাঁচা লঙ্কা কুচে দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ওপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো ছোট জায়গা হলে যা হয় আর কি, পড়ে যাওয়ার সম্ভাবনা। তো দেখো আমি আস্তে আস্তে, কড়াটা ছোটো বলে আস্তে আস্তে একটু চাউমিনটা নেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করলে পড়বে না। দেখো এইভাবে আস্তে আস্তে করতে হবে।
বায়না চাউমিন নিয়ে যাবে স্কুলে। তো সকাল সকাল ও স্কুলে নিয়ে যাবে, আমিও একটু খেয়ে নেব টিফিনে। দেখো এই যে ভালো করে এটা মিশিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে। যখন তুমি একটা চাউমিন করবে, তার সাথে ওই যে সবজিগুলো যে দিলাম অরেঞ্জ গ্রিন, এই কালারগুলোতে দেখতে অসাধারণ লাগে। দেখো খুব সুন্দর লাগছে। তো এইভাবে আমি একটু ভেজে নেবো চাউমিনটা। দেখো ভেজে নিচ্ছে, এদিক ওদিক একটু পড়বে, পরে ওটা পরিষ্কার করে নেব। এই যে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ চাউমিন আমার রেডি হয়ে গেছে। তো চাউমিনের উপরে অল্প করে সস দিয়েছি, এবারে খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই দেখেছো আমার চাউমিনটা করা হয়ে গেছে। তো চাউমিনটা কেমন করেছি সেটা একটু খেয়ে তোমাদের বলি। চাউমিন করার সময় ম্যাগি মশলা দিয়ে করবে, চাউমিন খেতে খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ এই আমার চাউমিন চলে এসছে, নিয়ে চলে এসছি। তো সস দিয়েছি, আমি সস বেশি খাই না, অল্পই খাই। তো কেমন হয়েছে একটু খেয়ে দেখি। ঠান্ডা লেগেছে। ভাবতে পারবে না, খুব সুন্দর হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। তো তোমরা ম্যাগি মশলা দিয়ে করো, খুব ভালো খেতে হবে। খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। তো সকাল সকাল আমি আমার টিফিনটা খেয়ে নিচ্ছি। আমি মেয়েকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, আনতে হবে। চাউমিনে একটু ভেজিটেবল, একটু ডিম, এগুলো পড়লেই চাউমিন খেতে টেস্ট হয়ে যায়। খুব সুন্দর খেতে হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খেও। তো প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।